স্বাগতম তোমাকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে কোনো মৌলের পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয় করতে শিখব। মৌলের পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য প্রধান তিনটি নিয়ম রয়েছে: s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল। তো প্রথমে আমরা s অরবিটাল দেখব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে সেই শক্তি স্তরের সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। আর যদি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে তাহলে s অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে দেখো, যদি আমরা লক্ষ্য করি সোডিয়াম 11 নম্বর, 11টি ইলেকট্রন এবং এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, ওই সব এটা 10টা, বাকি আছে একটা। 2pর পরে প্রবেশ করবে 3s। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি 3 নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা হবে 3, অর্থাৎ পর্যায় সংখ্যা 3। এবং এই যে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করেছে, আর s এর যত সংখ্যক ইলেকট্রন প্রবেশ করবে সেই সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা। অতএব গ্রুপ সংখ্যা হবে, দেখো তো s এ কয়টি ইলেকট্রন আছে? একটি, তাই এর গ্রুপ সংখ্যা হবে 1। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে তোমরা ম্যাগনেসিয়াম কত নাম্বার? 12 এর অবস্থান তোমরা নির্ণয় করবা। এরপরে দেখো p অরবিটাল। এখন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি p অরবিটালে প্রবেশ করে তাহলে p অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে এবং তার সামনে s অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে এই দুই অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে অতিরিক্ত 10 যোগ করলে আমরা তার গ্রুপ সংখ্যা পাবো। অর্থাৎ p অরবিটালের প্রবেশকারী মৌলের গ্রুপ সংখ্যা পেতে হলে p তে যতগুলো ইলেকট্রন থাকবে এবং s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তার সাথে আমাদের অতিরিক্ত 10 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি, যেমন ধরে নিলাম সালফার কত 16, তাহলে আব্বাউনিতে ইলেকট্রন বিন্যাস করলে হবে কি 1s2 2s2 2p6, হলো কটা? 10টা, বাকি আছে 6টি। 3s2 3p4। তাহলে দেখো সালফারের সর্বশেষ প্রধান শক্তি স্তর 3, তাই এর পর্যায় সংখ্যা হবে 3। এবং সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে প্রবেশ করেছে, আর আমরা জানি p অরবিটালের মড ইলেকট্রন সংখ্যার সাথে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং 10 যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাবো। দেখো তাহলে p তে কয়টি ইলেকট্রন আছে? 4টি। s এ কয়টি ইলেকট্রন আছে? 2টি, এবং এই দুইটা ইলেকট্রন যোগ করার পর অতিরিক্ত 10 যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা পাবো। অতএব গ্রুপ সংখ্যাটা কি পাবো? গ্রুপ সংখ্যা p তে আছে 4টি, s এ আছে 2টি এবং অতিরিক্ত 10, আসবে কত? 4 2 6, 10 যোগ করলে আসবে 16। বুঝে গেছে? এটা পারলে তোমরা অক্সিজেন কত নাম্বার? 8, এটা ট্রাই করবা। ঠিক আছে, এরপরে বাকি আছে ডি অরবিটাল। ডি অরবিটাল এখন যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ডি অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে এবং তার সামনে s অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে ওই ডি এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা সমষ্টি হবে তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি, যেমন ধরে নিলাম আয়রন Fe কত? 26, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, হলো 10টি। 3s2
sp6 3p এর পর প্রবেশ করবে কোথায় 4s 4s2 হইল কয়টা 20টা, বাকি আছে 6টা 3d6। ঠিক আছে, তাহলে আয়রনের সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে কত দেখো তো 4। তাহলে এর পর্যায় সংখ্যা হবে 4, পর্যায় সংখ্যা 4। এবং সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে, তার মানে ডি তে যে সংখ্যক ইলেকট্রন থাকবে এবং তার সামনে এসে যে সংখ্যক ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রন দ্বয়কে যোগ করলে যে মান পাবো সেটা হবে তার গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা হবে তাহলে ডি অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে 6টি আছে, এবং তার সামনে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে যোগ করলেই পাবো তার গ্রুপ সংখ্যা। বুঝা গেছে? তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা করবা স্ক্যান্ডিয়ামের অবস্থান নির্ণয় করবা। ঠিক আছে, না পারলে পরে আমাকে নক দিও।